হ্যালো স্টুডেন্টস, দিস ইজ ইউর ইংলিশ টিচার প্রিয়াঙ্কা ম্যাম। আজকে আমরা এডমন্ড জন মিলিংটন সিঞ্জের একটি ওয়ান অ্যাক্ট ট্র্যাজেডি পড়ব, যার নাম হলো রাইডার্স টু দ্য সি। তো তিনি তার ফ্রেন্ড, মানে আমাদের যে এখানে অথর লেখক এডমন্ড জন মিলিংটন সিঞ্জ, তিনি তার ফ্রেন্ড উইলিয়াম বাটলার ইয়েটসের পরামর্শে উনি তাকে পরামর্শ দেন যে আয়ারল্যান্ডে গিয়ে থাকার জন্য। তো বেসিক্যালি তার এই প্রসঙ্গেই বলে রাখি, আমাদের যে লেখক তিনি একজন আইরিশ পোয়েট এবং তার একটি আইরিশ রুরাল লাইফের প্রতি একটা ডিপ কানেকশন তিনি ফিল করতেন। তো এই জন্য তার কথা মতো, তার ফ্রেন্ডের উপদেশ মতো তিনি 1898 টু 1903 এই 5 ইয়ার্স তিনি তার বন্ধুর পরামর্শে তিনি আয়ারল্যান্ডে এই সময়টা তিনি কাটান। এবং এই সময়কালে তিনি এক ব্যক্তির মৃতদেহ যখন ডোনেগাল দ্বীপে ভেসে আসতে দেখেন, ঠিক ওই মুহূর্তেই এই জিনিসটা তার মাইন্ডে হন্ট করে এবং তিনি এই সময় এই রাইডার্স টু দ্য সি এই প্রেক্ষাপটেই তিনি লেখেন। ওকে, এবং সেই দ্বীপে থাকাকালীন টাইমে তিনি সেখানকার মানুষদের লাইফের স্ট্রাগলটাকে ফিল করেছেন। সেই সময়কার তখন তিনি বুঝতে পেরেছেন এই স্টোরির থ্রুও তিনি আর কি মানুষ এবং প্রকৃতির মাঝের যে সংঘাত, সেই সংঘাতকে বেঁচে থাকার লড়াই, সেটাকে তিনি তুলে ধরেছেন তো একটা ট্র্যাজিক টোনের মাধ্যমে। তো চলো স্টোরিটা শুরু করা যাক। তো দেখো, এখানে আমরা এই গল্পে একটি আইরিশ ফ্যামিলিকে পাচ্ছি, যে ফ্যামিলির এখন সেই ফ্যামিলিতে রয়েছেন একজন বৃদ্ধ মহিলা, অ্যান ওল্ড ওম্যান, যার নাম হলো ময়ূরিয়া, অ্যান্ড তার ছেলে বার্টলে এবং তার এল্ডার ডটার ক্যাথলিন এবং নোরা, যে হলো তার ছোটো মেয়ে। এবং দেখো এখানে মেন এবং উইমেন, দ্যাট মিন্স তাদের কিছু নেইবার্স। এই হলো গল্পের ক্যারেক্টার্স, যেই ফ্যামিলিটাকে নিয়ে এই পুরো গল্প। অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড। তো বলছে আয়ারল্যান্ডের পশ্চিম দিকে অবস্থান করছে একটি দ্বীপ, কটেজ কিচেন উইথ নেটস, অয়েল স্কিন, স্পাইনি হুইলস। সো দেখো এখানে সেই বাড়িটির, আমি এখানে যে ফ্যামিলিটির কথা বললাম, সেই ফ্যামিলিটির সেই বাড়ির একটি পার্টের কথা বলা হচ্ছে, সেটা হলো তাদের রান্নাঘর, যেখানে একটি মাছ ধরার জাল, এখানে নেটস বলতে মাছ ধরার জালের কথা বলছে, অয়েল স্কিনস মানে ওয়াটারপ্রুফ ক্লথস, ঠিক আছে, স্পাইনিং হুইলস মানে চরকা। এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এই যে হুইলস, দিস ইজ আ সিম্বল, এটা হলো তা সিম্বল অফ দেয়ার স্ট্রাগলিং, ঠিক আছে, ফর লিভিং হ্যাপিলি, জীবনকে ভালোভাবে বাঁচার জন্য তাদের যে লড়াই, তাই সেই লড়াইয়ের একটি প্রতীক হলো এই চরকা। সাম নিউ বোর্ডস স্ট্যান্ডিং বাই দি ওয়াল, তো কিছু দেয়ালের পাশে দাঁড় করানো আছে কিছু কাঠের তক্তা। ক্যাথলিন, আ গার্ল অফ অ্যাবাউট 20, তো 20 বছরের একটি মেয়ে ক্যাথলিন, ফিনিশেস নিডিং কেক, তো সে আর কি কেকের প্রিপারেশন, কেকের ব্যাটারটা তৈরি করেছে, অ্যান্ড পুটস ইট ডাউন ইন দি পট ওভেন বাই দি ফায়ার, তো আগুনের ওপর সে সেটাকে পাত্রে ঢেলে সেই পাত্রটাকে আগুনের ওপর রাখছে। দেন ওয়াইপস হার হ্যান্ডস, এবং সে তারপরে তার হাতটা ধুচ্ছে। বিগিনস টু স্পিন অ্যাট দ্য হুইল, এবং সে শুরু করলো সেই চাকাটাকে ঘোরানো। নোরা, আ ইয়াং গার্ল, পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর, তো সে দরজার পাশে সে তার মাথাটাকে ঠেকিয়ে, নোরা একটা ইয়াং মেয়ে, যে হলো তার ক্যাথলিনের বোন, সে বসে আছে। নোরা ইন আ লো ভয়েস, তো একদম মৃদু ভয়েসে নোরা বলল, হোয়ার ইজ শি, সে কোথায়? এখানে তারা তাদের মায়ের কথা বলছে, শি মিন্স মৌরিয়া। ক্যাথলিন, শি ইজ লাইং ডাউন, বলছে সে শুয়ে আছে। গড হেল্প হার, মে বি স্লিপিং ইফ শি এবল, ভগবান তাকে সাহায্য করুক, যদি সে সক্ষম হয় তাহলে সে ঘুমোতে পারবে। কি, সে তার পুত্রদের মৃত্যুতে শোকাহত। এই প্রসঙ্গেই বলে রাখি,
তা এই যে ময়ূরিয়া, আমরা স্টার্টিংয়ে কিছু ক্যারেক্টার্স পড়লাম, এখানে ময়ূরিয়ার তো আমরা একটা সানের সম্পর্কে পড়লাম যার নাম হলো বার্টলি, বাট তার আরও কিছু সানস ছিল এবং তার স্বামীকেও তিনি এই সমুদ্রেই হারিয়ে ফেলেছে, ঠিক আছে। তো এই জন্য তিনি শোকে, তাদের শোকে শোকাহত অবস্থায়, তাই সে তার মেয়েরা বলছে যে সে যদি তার মানে যদি ভগবান তার সহায় হয় তাহলে সে ঘুমোতে পারবে। নোরা কামস ইন সফটলি, নোরা নম্রভাবে এগিয়ে এলো, টেক্স আ বান্ডল ফ্রম আন্ডার হার শল, তো সে তার শল থেকে একটা বান্ডল, একটা গুচ্ছ বের করলো। ক্যাথলিন স্পাইনিং দ্য হুইল র্যাপিডলি, সে চরকাটা খুব দ্রুতভাবে ঘোরাচ্ছিল। হোয়াট ইজ ইট ইউ হ্যাভ, তোমার কাছে কি আছে? নোরা, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, তো নোরা বলল যে এই একজন যুবক আর কি যজমান, মানে যুবক যে পুরোহিত, তিনি আর কি এইগুলো দিয়ে গেছেন। ইটস আ শার্ট অ্যান্ড আ প্লেন স্টকিং ওয়ার গট অফ আ ড্রাউন্ড ম্যান ইন ডোনেগাল, তো ডোনেগালে একটি ডুবে যাওয়া মানুষের একটি জামা এবং মোজা রয়েছে। ক্যাথলিন স্টপ হার হুইল উইথ আ সাডেন মোমেন্ট, ক্যাথলিন সঙ্গে সঙ্গে তার চরকাটা থামিয়ে দিল। অ্যান্ড লিন আউট টু লিসেন, এবং হেলে পড়ল ভালোভাবে তার কথাটা শোনার জন্য, মানে নোরা কী বলছে শোনার জন্য। নোরা উই, এবার নোরা কী বলছে, উই আর টু ফাইন্ড আউট ইফ ইটস মাইকেলস দে আর, sometime herself will be down looking by the sea, তো দেখো কি বলছে, বলছে আমরা আমাদেরকে খুঁজে বের করতে হবে যে এগুলো মাইকেলের কিনা। এই প্রসঙ্গে বলে রাখি, মাইকেল হলো তাদের বার্টলের দাদা, যে আর কি বার্টলের আগে সে আর কি সমুদ্রযাত্রায় গিয়ে আর ফেরেনি, এবং তারা এটা শিওর যে সে মারা গেছে। Sometime herself will be down looking by the sea, কিছু কিছু সময় সে সমুদ্রের কাছে গিয়ে খোঁজে ডাকে। এখানে সে বলতে তারা তাদের মা মৌরিয়ার কথা বলছে। ক্যাথলিন হাউ উড দে বি মাইকেলস নোরা, তো ক্যাথলিন নোরাকে বলছে যে নোরা এটা কি করে হতে পারে, এটা মাইকেলের কি করে হতে পারে। হাউ উড হি গো দ্য লেন্থ অফ দ্যাট ওয়ে টু দ্য ফার নর্থ, সে কি করে এই সুদূর উত্তরে বয়ে যেতে পারে। দেখো এখানে এই প্রসঙ্গে বলে রাখি, এখানে যে দ্বীপের কথা, মানে তারাই যে ক্যাথলিন নোরা এই ফ্যামিলিটা যে দ্বীপে থাকছে সেটা হলো আরান আইল্যান্ড, এটি আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত। তাই বলছে এই এই পশ্চিম থেকে সে উত্তরে এত দূর সে পৌঁছে গেল কি করে। ক্যাথলিন হাউ উড দে বি মাইকেলস নোরা, সরি এটা তো রিপিট হলো। Nora the young priest says he is known the like of it, তো নোরা বলল যে যুবক যে পুরোহিত তিনি বলে গেছেন যে এরকমটা তিনি শুনেছেন। ইফ ইটস মাইকেলস দে আর, যদি এটা মাইকেলের হয়, সেজ হি তিনি বলেছেন, ইউ ক্যান টেল হারসেলফ, মানে তুমি মাকে বলতে পারো, এখানে হারসেলস মানে মায়ের কথা বলা হচ্ছে, এবং হি বলতে এখানে ইয়াং প্রিস্ট এই কথাগুলো বলছে। তো বলছে তিনি বলেছেন যে তোমরা তোমাদের মাকে এই কথা জানাতে পারো, হি ইজ গট আ ক্লিন বিউরিয়াল বাই দি গ্রেস অফ গড, ভগবানের সহায় হয়ে তার শেষ সৎকার হয়েছে। এখানে তার বলতে এখানে তারা তাদের ভাই মাইকেলের কথা বলছে। ইফ দে আর নট হিজ, যদি সেই জিনিসগুলো তাদের ভাইয়ের না হয়ে থাকে, লেট নো ওয়ান সে আ ওয়ার্ড অ্যাবাউট দেম, তাহলে তার ব্যাপারে কাউকে, মানে দেম বলতে অ্যাবাউট দেম বলতে এই জিনিসগুলো, তো এই ব্যাপারে তাকে কিছু বলবে না, ফর শি উইল বি গেটিং হার ডেথ, সেজ হি, মানে যাতে সে তার মৃত্যু সংবাদ পায়। উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং, তো তারপরে সে আর কি, মানে হি উইথ ক্রাইং অ্যান্ড ল্যামেন্টিং বলতে সেই ইয়াং যে ধর্মযাজক তিনি কাঁদছিলেন এবং শোক প্রকাশ করলেন। দ্য ডোর হুইচ নোরা হাফ ক্লোজড ইজ ব্লোন ওপেন বাই দি গাস্ট অফ উইন্ড, তো যে দরজাটা নোরা আর কি আলতোভাবে বন্ধ করেছিল সেটি দমকা হাওয়ায় খুলে গেল।
ক্যাথলিন লুকিং আউট অ্যানশিয়াসলি। তো ক্যাথলিন চিন্তিতভাবে তাকালো। ডিড ইউ আস্ক হিম উড হি স্টপ বার্টলি গোয়িং দিস ডে উইথ দি হর্সেস টু দ্য গালওয়ে ফেয়ার? তো এখানে সে তার বোন নোরাকে জিজ্ঞাসা করছে যে তুমি কি সেই পুরোহিতকে জিজ্ঞাসা করেছিলে যে তিনি কি বারণ আটকাতে পারবেন বার্টলেকে এই দিন ঘোড়া নিয়ে গালওয়ে ফেয়ারে যাওয়ার পথে, মানে তাকে যাওয়ার জন্য? নোরা: আই ওন্ট স্টপ হিম সেজ হি। তো সেই পুরোহিত বলেছেন যে আমি তাকে আটকাতে পারবো না, বাট লেট ইউ নট বি আফ্রেড, কিন্তু তোমরা ভয় পেও না। হারসেলফ ডাজ বি সেইং প্রেয়ার্স হাফ থ্রু দ্য নাইট, যদি তোমরা সারা রাত ধরে প্রে করো, প্রার্থনা করো, অ্যান্ড অল মাইটি গড, সর্বোপরি ভগবান, উড নট লিভ হার ডেস্টিটিউট সেজ হি উইথ নো সান লিভিং। তো বলছে ডেস্টিটিউট মানে নিঃস্ব হয়ে যাওয়া। তো বলছে সর্বোপরি ভগবান তাকে, এখানে তাকে বলতে তারা তাদের মায়ের কথা বলা হচ্ছে, মৌরিয়া। তো বলছে ভগবান তাকে নিঃস্ব করে দেবে না, তার সব পুত্রকে কেড়ে নেবে না। ক্যাথলিন: ইজ দি সি ব্যাড বাই দি হোয়াইট রকস নোরা? নোরা: সাদা পাথরের ওপারে কি সমুদ্র খুবই ব্যাকুল হয়ে উঠেছে? নোরা: মিডলিং ব্যাড, গড হেল্প আস। মোটামুটি বাজেই। তো এখানে মিডলিং মিন্স নট টু ব্যাড, নট টু গুড। তো বলছে মানে বেশ খারাপ, এরকম সেন্সে বলছি। গড হেল্প আস, ভগবান আমাদের সহায় হোক। দিয়ার্স আ গ্রেট রোরিং ইন দি ওয়েস্ট, পশ্চিমে গভীর গর্জন শোনা যাচ্ছে। অ্যান্ড ইটস ওর্স ইট উইল বি গেটিং হোয়েন দ্য টাইডস টার্নড টু দ্য উইন্ড। তো বলছি এবং এটা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে যখন হাওয়া এবং জোয়ার একই পথে, মানে একইভাবে মিলিত হয়ে যাবে, ঠিক আছে? মানে জোয়ার যখন বাতাসের পথে ধাবিত হবে, সেটার কথা বলছে। শি গোজ ওভার টু দ্য টেবল উইথ দি বান্ডেল। তো তারা সেই যে স্তূপ সেটা নিয়ে তারা টেবিলের কাছে গেল। শ্যাল আই ওপেন ইট নাও, আমার কি এটা খোলা ঠিক হবে? ক্যাথলিন: মেবি শি হ্যাড ওয়েক আপ অন আস অ্যান্ড কামিং বিফোর উই হ্যাড ডান, হয়তো সে উঠে যাবে এবং আমাদের কাজটা করার আগেই চলে আসবে। কামিং টু দ্য টেবিল, তারা টেবিলের কাছে এলো। ইটস আ লং টাইম উই উইল বি, অনেকটা সময় হয়ে গেল আমরা নিয়ে নিয়েছি। অ্যান্ড দ্য টু অফ আস ক্রাইং, এবং তারা কাঁদতে থাকলো। নোরা গোজ টু দ্য ইনার ডোর অ্যান্ড লিসেন। নোরা ভেতরের ঘরে গেল এবং শুনলো মন দিয়ে। শি ইজ মুভিং অ্যাবাউট অন দ্য বেড, সে বিছানায় নড়াচড়া করছে। শি উইল বি কামিং ইন আ মিনিট, সে 1 মিনিটের মধ্যেই চলে আসবে। ক্যাথলিন গিভ মি দ্য ল্যাডার, ক্যাথলিন বলল যে আমাকে ওই মইটা দাও। অ্যান্ড আই উইল পুট দেম আপ ইন দি টার্ফ লফট। তো এখানে বলে রাখি টার্ফ লফট, এখানে টার্ফ মিন্স জ্বালানি। তো জ্বালানি রাখার যে আর কি এদের দেয়ালে যে ত্রিকোণাকৃতির মানে ট্রায়াঙ্গল শেপের যে একটা হোল থাকতো সেটাকে বলছে ট্রাফ লফট। তো বলছে যে আমি সেগুলোকে জ্বালানি রাখার যে আর কি বাক্স তার ভেতরে ঢুকিয়ে রাখবো। দ্য ওয়ে শি ওন্ট নো অফ দেম অ্যাট অল, এইভাবে সে এদের ব্যাপারে, এইসবের ব্যাপারে কিছুই জানতে পারবে না। মেবি হোয়েন দ্য টাইড টার্নস শি উইল বি গোয়িং ডাউন টু দ্য সি উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট। দেখো এখানে কি প্যাথেটিক ব্যাপার বলছে হয়তো সে যখন আর কি জোয়ার আসবে, শি উইল বি গোয়িং ডাউন টু সি, সে দেখতে চলে যাবে, উড হি বি ফ্লোটিং ফ্রম দ্য ইস্ট, সে কি পূর্ব দিক থেকে তার যে ছেলের যে মৃত শরীর সেটি ভেসে আসছে কিনা। তো এখানে এই যে মা, সে তার পুত্র শোকে এতটাই শোকাহত, সে প্রতিদিন তার পুত্রের মৃতদেহ জলে কোনো দিক থেকে ভেসে আসবে তার অপেক্ষায় থাকতো, সেই প্রসঙ্গে এখানে বলেছে। দে পুট দ্য ল্যাডার অ্যাগেইনস্ট দ্য গ্যাবল অফ চিমনি। তো চিমনির কাছে সে আর কি সেই ল্যাডারটাকে সেট করলো, মানে দে বলতে এখানে ক্যাথলিন এবং নোরা। ক্যাথলিন গোজ আপ আ ফিউ স্টেপস, কিছু স্টেপ সে উঠলো, ল্যাডারের কিছু সিঁড়ি উঠলো।
হাইডস দ্য বান্ডল ইন দি ট্রাফ লফট, এবং ট্রাফ লফটে সে তার সেই যে কাপড়ের গুচ্ছ ওটাকে আর কি সে লুকালো, মানে লুকাবে পড়ে। মায়ুরিয়া কামস ফ্রম দ্য ইনার রুম, তো সে আর কি ভেতরের ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। লুকিং মায়ুরিয়া লুকিং আপ অ্যাট ক্যাথলিন অ্যান্ড স্পিকিং কোয়েরিউলাসলি, তো কোয়েরিউলাসলি মিনস চিন্তিতভাবে, ঠিক আছে। তো মানে চিন্তিত নট রিয়েলি, মানে বিরক্তির সাথে, ঠিক আছে, মানে ডিস্টারবেন্সের সাথে। তো সে আর কি রেগে গিয়ে আর কি ক্যাথলিনের দিকে তাকালো এবং বলল বিরক্তির সাথে, ইজন্ট ইট টার্ফ এনাফ ইউ হ্যাভ ফর দিস ডে অ্যান্ড ইভিনিং, তো বলছি এই যে দিন এবং রাতের জন্য যতটুকু জ্বালানি রয়েছে যথেষ্ট নয় কি তোমার জন্য? ক্যাথলিন বলল, দিয়ার্স আ কেক বেকিং অ্যাট দ্য ফায়ার ফর আ শর্ট স্পেস, তো এই যে আর কি অল্প জ্বালানিতে এই যে আগুনে আর কি এই কেকটা বেক করতে দিয়েছি। থ্রোয়িং ডাউন দ্য টার্ফ, তো সে জ্বালানিগুলোকে নিচে ফেললো। বার্টলে উইল ওয়ান্ট ইট হোয়েন দ্য টাইড টার্নস ইফ হি গোজ টু কনেমারা, তো বলছে সে যদি, এবার বলে রাখি কনেমারা হলো সে যেখানে যাবে, যে ফেয়ারের কথা বলা হচ্ছে, সে যে জায়গায় যাবে সেই জায়গারই এটি একটি জায়গা মাত্র। তো বলছে কনেমারা, এখানে সে যখন যাবে যদি জোয়ার আসে এবং সে যদি আটকে যায় তাহলে সে এটা খাবে, মানে তার এটা প্রয়োজন হবে, তো সে এটা চাইবে। হি উইল ওয়ান্ট ইট, মানে সে এটা চাইবে। নোরা পিকস আপ দ্য টার্ফ, নোরা সেই জ্বালানিগুলো তুললো। পুটস ইট রাউন্ড দ্য পট ওভেন, তো পট ওভেনের মানে পাত্রের চারিপাশে রাখলো, মানে উনুনের চারিপাশে রাখলো। মায়ুরিয়া সিটিং ডাউন অন দ্য স্টুল অ্যাট দ্য ফায়ার, আগুনের পাশে মায়ুরিয়া বসলো। হি ওন্ট গো দিস ডে উইথ দি উইন্ড রাইজিং ফ্রম দ্য সাউথ অ্যান্ড ওয়েস্ট, তো বলছে দক্ষিণ এবং পশ্চিম থেকে যেভাবে বাতাস আর কি বইছে, যেভাবে বাতাসের আর কি গর্জন বাড়ছে, সে আজকে যাবে না। হি ওন্ট গো দিস ডে, সে আজকে যাবে না। ফর দ্য ইয়াং প্রিস্ট উইল স্টপ হিম শিওরলি, তো বলছে নিশ্চিতভাবে ইয়াং যে প্রিস্ট সে আর কি তাকে আটকাবে। এখানে একটা কথা বলে রাখি, বারবার বলছে ইয়াং প্রিস্ট, তো দেখো প্রিস্টরা তো কখনো ইয়াং হয় না, তারা বেসিক্যালি একটু ভারভিত্তিক হয়, ম্যাচিওর্ড হয়। এখানে বলে রাখি, এখানে ইয়াং কথাটা এই জন্য ইউজ করছে বিকজ ওই দ্বীপে বেশিরভাগই পুরুষ এই সমুদ্রে যাত্রা করতে গিয়ে মারা গেছে, এটাই তাদের স্ট্রাগল, ওকে, যে তারা আর কি লাইফ এবং ডেথের মাঝে লড়াই করে চলে, ঠিক আছে। সমুদ্র কোথাও না কোথাও তাদের জীবন দেয়, কোথাও না কোথাও তাদের জীবন কেড়ে নেয়। উইল স্টপ হিম শিওরলি, তো তাই বলছে যে সে তাকে, মানে যে ইয়াং যে যাজক, ধর্মযাজক, সে আর কি তাদের যে পুত্র বার্টলেকে তাকে আর কি তিনি আটকাবে। নোরা হি উইল নট স্টপ হিম, সে তাকে আটকাবে না, এখানে হি বলতে ইয়াং প্রিস্টের কথা বোঝানো হয়েছে। অ্যান্ড আই হার্ড সিমন অ্যান্ড স্টিফেন ফিটি অ্যান্ড কলাম শন সেইং হি উড গো, তো এরা হলো তাদের নেইবার্স, তো বলছে এরা সকলেই বলেছে, এই প্রতিবেশী সকলেই বলেছে যে সে যাবে। মৌরিয়া হোয়ার ইজ হি ইটসেলফ, সে নিজে এখন কোথায়? নোরা হি ওয়েন্ট ডাউন টু সি উড দেয়ার বি অ্যানাদার বোট সেইলিং ইন দি উইক, তো সে দেখতে গেছে যে এই সপ্তাহে অন্য কোনো বোট ভেসে এসেছে কিনা। আই অ্যাম থিঙ্কিং ইট ওন্ট বি লং টিল হি ইজ হিয়ার নাও, আমার মনে হয় না যে আরও বেশি দীর্ঘক্ষণ সময় নেবে সে এখানে উপস্থিত হতে, মানে সে এখনই আসবে। ফর দ্য টাইডস টার্নিং অ্যাট দ্য গ্রিন হেড, মানে গ্রিন হেড এটা হলো একটা মানে সবুজে ঢাকা একটি পাথুরে জায়গা, যেখানে আর কি বলছি যে এর গ্রিন হেডের দিকে জোয়ারের মুখ আর কি ওই দিককে ব্যাক করায়। দ্য হুকার ট্র্যাকিং ফ্রম দ্য ইস্ট, তো ইস্ট থেকে পূর্ব থেকে একটি নৌকো আর কি
এই যেটা আর কি হুকার ট্র্যাকিং মানে সেই আইরিশ ফিশ ধরার যে নৌকোগুলো সেগুলোর কথা বলছে। তো বলছে যে এই যে নৌকোগুলো, একটি নৌকা পূর্ব থেকে এই পথে এসেছে। গ্রিন হেড এটা ওদেরই লোকাল একটা কোনো জায়গার কথা বলা হচ্ছে। ক্যাথলিন, আই হিয়ার সামওয়ান পাসিং দ্য বিগ স্টোনস, আমি শুনলাম সেই বড় পাথরের পাশ দিয়ে কেউ এসেছে। নোরা, লুকিং আউট, নোরা বাইরে তাকালো। হি ইজ কামিং নাও, সে এখনই আসছে। হি ইজ ইন হারি, সে খুবই তাড়াতাড়িতে রয়েছে। বার্টলে কামস ইন অ্যান্ড লুকস রাউন্ড দ্য রুম, বার্টলে ঘরে প্রবেশ করলো এবং চারিপাশে তাকালো। স্পিকিং স্যাডলি অ্যান্ড কোয়াইটলি, সে খুব আস্তে এবং দুঃখের সাথে বলল, হোয়ার ইজ দ্য বিট অফ নিউ রোপ ক্যাথলিন ওয়াজ বট ইন দি কনেমারা। তো সে বলল, ক্যাথলিন, আমি যেটা কনেমারা থেকে আনা হয়েছিল সেই নতুন দড়িটা কোথায়? ক্যাথলিন কামিং ডাউন, ক্যাথলিন ওপরে ছিল, সে নিচে এলো। তো গিভ ইট টু হিম নোরা, তো বলছে যে এটা নোরাকে বলছে ক্যাথলিন যে এটা নোরা এটা ওকে দাও। ইটস অন আ নেইল বাই দি হোয়াইট বোর্ডস, তো সাদা যে কাঠের পাটাতন তার ওপরে পেরেকে আমি রেখেছিলাম। আই হাং ইট আপ দিস মর্নিং, এটা আমি সকালে ঝুলিয়ে রেখেছিলাম। ফর দ্য পিগ উইথ দ্য ব্ল্যাক ফিট ওয়াজ ইটিং ইট, তো বলছে যে কালো পালা যে ভেড়াগুলো তারা এগুলোকে চাবাচ্ছিল। নোরা গিভিং হিম আ রোপ, নোরা তাকে এই রোপটা দাও, এই দড়িটি দাও। ইজ দ্যাট ইট বার্টলে, তো নোরা বলছে যে এটা কি বার্টলে? মায়ুরিয়া কি বলছে দেখো, ইউ উড ডু রাইট টু লিভ দ্যাট রোপ, তোমার ভালো হবে যদি তুমি সেই দড়িটি ছেড়ে দাও। বার্টলে হ্যাঙ্গিং বাই দি বোর্ডস, যেটা আর কি তক্তায় ঝুলছে। বার্টলে টেক্স দ্য রোপ, সে দড়িটি নিল, সে তার মায়ের কথা শুনল না। ইট উইল বি ওয়ান্টিং ইন দিস প্লেস, তো তার মা বলছে আই এম টেলিং ইউ, আমি বলছি কিন্তু এটা যেখানে রয়েছে সেই জায়গাতেই রাখো। ইফ মাইকেল ইজ ওয়াশড আপ টু মর্নিং অর দ্য নেক্সট মর্নিং অর দ্য এনি মর্নিং ইন দি উইক, যদি এই সপ্তাহের এই আজকে সকাল বা আগামী সকাল বা যে কোনো সকালে তার যে মাইকেলের যে দেহাবসাস বা মৃতদেহটি আসে ভেসে, ফর ইটস আ ডিপ গ্রেভ, মানে তার গভীর যে আর কি কবরের জন্য, উই উইল মেক হিম বাই দি গ্রেস অফ গড, তাকে ভগবানের উদ্দেশ্যে তাকে আমরা চিরবিদায় জানাবো। মানে এর জন্য আর কি দড়িটিরও প্রয়োজন হবে এবং তোমাকেও প্রয়োজন হবে, এটা বোঝাতে চাইছে। বার্টলে বিগিনিং টু ওয়ার্ক উইথ রোপ, তো সে আর কি দড়ি দিয়ে কাজ করা শুরু করলো। আই হ্যাভ নো হল্টার দ্য ওয়ে, হল্টার মানে অ্যানাদার রোপ, তো বলছে আমার অন্য কোনো দড়ি নেই যেভাবে দ্য ওয়ে আই ক্যান রাইড ডাউন অন দ্য মেয়ার মানে ফিমেল হর্স, তো বলছে আমি সেই মেয়ে ঘোড়াটির ওপরে উঠে মানে তাকে নিয়ন্ত্রণ করার জন্য তাকে বাঁধতে পারবো। অ্যান্ড আই মাস্ট গো নাও কুইকলি, এবং আমাকে এখনই যেতে হবে। দিস ইজ ওয়ান বোট গোয়িং ফর 2 weeks অর বিয়ন্ড ইট, 2 সপ্তাহ বা তারও বেশি সময়ের জন্য এই বোটটি আর কি, এটিই হলো একটি মাত্র বোট যেটি আর কি সেল করবে। দ্য ফেয়ার উইল বি আ গুড ফেয়ার ফর হর্সেস, তো বলছি এই মেলাটি ঘোড়া বেচাকেনার জন্য খুবই ভালো। আই হার্ড দেম সেইং বিলো, আমি তাদের থেকেই ঘটনাটা শুনেছি। মায়ুরিয়া, ইটস আ হার্ড থিং দে উইল বি সেইং বিলো ইফ দ্য বডি ইজ ওয়াশড আপ, তো এবার মায়ুরা কি বলছে যে আশেপাশের লোকেরা শুনে কথা শোনাবে, যে এটা শুনে যে যদি তোমার ভাইয়ের বডিটা আর কি ভেসে আসে, অ্যান্ড দিয়ার্স নো ম্যান ইন ইট টু মেক দ্য কফিন, এবং কফিন তৈরি করার জন্য ঘরে কোনো পুরুষ নেই। অ্যান্ড আই আফটার গিভিং আ বিগ প্রাইজ ফর দ্য ফাইনেস্ট হোয়াইট বোর্ডস ইউ হ্যাড ফাইন্ড ইন কনেমারা, তো কনেমারায় তুমি যেটা আর কি পেয়েছিলে, আমি যার উপর আর কি সব থেকে বেশি টাকা লাগিয়েছিলাম, সেই সুন্দর যে সাদা বোর্ডটা, এটা দিয়ে তারা কফিন বানাবে, তো এটা বলছিল। অ্যান্ড শি লুকস রাউন্ড অ্যাট দ্য বোর্ডস, এবং সে সেই বোর্ডের দিকে তাকাচ্ছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা এই স্টোরিটি আরও কন্টিনিউ করব।
ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। কারো কোনো লাইনে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবে এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করতে ভুলো না, যাতে তোমরা আমার ভিডিওগুলো সবার আগে পাও। তো আজকের জন্য টাটা, ভালো থেকো।